সিনেপ্লেক্স উঠিয়ে নেয়নি, এটা নির্মাতা নিজেই এটা উঠিয়ে নিয়েছেন তার অভিমান থেকে, তার ক্ষোভ থেকে। আর আমার মনে হচ্ছে এটা একটা দর্শকের সাথে এক ধরনের প্রতারণা আসলে, কারণ আমি তো নিজে পয়সা খরচ করে টিকিট কেটে ছবিটা দেখতে গিয়েছি, তো আমি এই ধরনের একটা প্রজেকশন আমি কেন দেখছি। আপনার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র শ্যামাকাব্য, এবং শ্যামাকাব্য নিয়ে আমরা দেখেছি যে শ্যামাকাব্য মুক্তির আগে অনেক হাইপ হয়েছে, একটি সাইকো থ্রিলার ধর্মী একটা চলচ্চিত্র এটি। শ্যামাকাব্যতে যখন আপনার ডাক প্রথমে আসে, কোন বিষয়টি আপনাকে বেশি আকৃষ্ট করেছে? আসলে এখানে আকৃষ্ট করার কোনো বিষয় আমার মধ্যে ছিল না, কারণ হচ্ছে আমার বন্ধু শিল্পসঙ্গী বদরুল আনাম সৌদের স্ক্রিপ্ট, ওর ডিরেকশন, ওর সাথে এতগুলো কাজ হয়েছে আমার এ পর্যন্ত। সো এখানে আমার সংশয়ের কোনো জায়গা ছিল না। আমি জানি ও জেনে বুঝে আমাকে কাস্ট করেছে আসলে। তো সেই স্ক্রিপ্ট পড়ার আগে আমি ওকে বলেছি যে আমি কাজ করছি, দ্যাটস ইট। আচ্ছা, শ্যামাকাব্যে আপনার যেই চরিত্রটি ছিল সেই চরিত্রটি নিয়ে আমাদের একটু বলবেন। চরিত্রটি বিস্তারিত বলা যাবে না, তাহলে গল্পটা বলা হয়ে যাবে, আসলে দর্শককে হলে গিয়ে দেখতে হবে। আমার চরিত্রের নাম হচ্ছে ওসমান। এই চরিত্রটিকে এতটুকুই বলতে পারি যেটা আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলতে পারবেন না, এটা গ্রে শেডের একটা ক্যারেক্টার। আপনি কখনোই বলতে পারবেন না খুব ভালো মানুষ, আবার কখনো বলতে পারবেন না ও একটি অমানুষ, আসলে একেবারেই ও মানুষ। কনফিউজ থাকবে আসলে দর্শক। আচ্ছা, শ্যামাকাব্য নিয়ে যেটা বলছিলাম, শ্যামাকাব্য নিয়ে মুক্তির আগে এটা নিয়ে অনেক কথা হয়েছে, অনেক আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে, এবং এটার জন্য আসলে দর্শকরাও বেশ মুখিয়েছিলেন যে কখন দেখবেন, এবং অসাধারণ একটি কাজও হয়েছে, সেটা এতটুকু আমরা বলতে পারি। কিন্তু শ্যামাকাব্য আসলে মুক্তি পেয়েছিল যে কয়েকটি হলে, সেখান থেকে আমরা দেখেছি যে বেশ কয়েকটি হল থেকে বা সিনেপ্লেক্স থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। সেটির কারণটি কি? কারণটা হচ্ছে এটা কিন্তু সিনেপ্লেক্স উঠিয়ে নেয়নি, এটা নির্মাতা নিজেই এটা উঠিয়ে নিয়েছেন তার অভিমান থেকে, তার ক্ষোভ থেকে। কারণ তার নিজস্ব ব্যাখ্যা আছে, এটা সামাজিক মাধ্যমে তিনি ব্যাখ্যাটা দিয়েছেন, গতকাল তিনি লাইভেও এসেছিলেন, পুরো ব্যাখ্যাটা করেছেন, ওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর যেটা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে যতটুকু বলতে পারি, আমি যখন প্রথম শোটা দেখতে গেলাম সিনেপ্লেক্সে, তার 3 নম্বর হল যেটা, সেখানে দেখলাম, এবং যখন দেখতে বসলাম দেখলাম যে ছবিটা বেশ অন্ধকারাচ্ছন্ন, ঘোলা, মানে প্রপার প্রজেকশন নেই, মানে দিনের দৃশ্যগুলোকে দেখে মনে হচ্ছে রাতের দৃশ্য, আর রাতের দৃশ্য তো দেখাই যাচ্ছে না, স্ক্রিনিং এর সময় হয়েছে। তো আমি পাশে আমার বসা ছিল আমার বন্ধু অভিনেতা শাহাদাত, বললাম আমার কি কোনো চোখের সমস্যা হচ্ছে, বুঝতে পারছেন আপনি কি দেখতে সমস্যা হচ্ছে কোনো? তো উনি বললেন যে হ্যাঁ, ছবিটা প্রপার প্রজেকশন হচ্ছে না, এটা ঘোলা এবং অন্ধকার দেখা যাচ্ছে। তো ওই মুহূর্তে আমরা এক ধরনের প্রতিবাদ জানিয়ে বের হয়ে চলে আসি, ছবিটা দেখিনি। কারণ আমার মনে হচ্ছে এটা একটা দর্শকের সাথে এক ধরনের প্রতারণা আসলে, কারণ আমি তো নিজে পয়সা খরচ করে টিকিট কেটে ছবিটা দেখতে গিয়েছি, তো আমি এই ধরনের একটা প্রজেকশন আমি কেন দেখবো? বা সাধারণ দর্শক মনে করবে ছবিটা হয়তো এইভাবে বানানো হয়েছে, সেটা একটা ভুল ব্যাখ্যা তৈরি হচ্ছে নির্মাতার প্রতি। এক্স্যাক্টলি, সেটির কারণে আসলে চলচ্চিত্রটি উঠিয়ে নেওয়া হয়েছে। এটা বদরুল আনাম সৌদ নিজে এটা উঠিয়ে নিয়েছেন। আচ্ছা, এছাড়া আর কোথায় কোথায় এখন স্ক্রিনিং হচ্ছে, এবং দর্শকরা যদি দেখতে চায় তাহলে কোথায় দেখতে পাবে? দর্শকরা এই মুহূর্তে দেখতে পাবেন যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টারে আর লায়ন্সে। আচ্ছা, দর্শক যারা দেখেছেন তাদের কাছ থেকে কেমন ফিডব্যাক পাচ্ছেন? তাদের কাছ থেকে আমি প্রত্যাশার চেয়ে বেশি ফিডব্যাক পেয়েছি আসলে, কারণ যারা দেখেছে আমার কাছের যারা ছিলেন তারাও, প্লাস যে দর্শকরা ছিলেন যাদেরকে আমি চিনি না, তারাও যে রিয়াকশন দেখেছে, মানে আমি অভিভূত সত্যি বলতে।